আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এনথুজিয়াস্ট ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে কোনো একটি অ্যাপ্লিকেশনকে কিভাবে সম্পূর্ণরূপে ডিলিট করতে হয়। সো বেসিক্যালি ডিলিট করার ব্যাপারটা তো আমাদের সবারই জানা আছে, কিন্তু আমি এই ভিডিওটি করার উদ্দেশ্যটি হলো যে ফাইল ডিলিট করার পরবর্তীতেও কিন্তু সেই ফাইলের কিছু ক্যাশ ফাইলস বা ক্যাশ ইনফরমেশন কিন্তু আমাদের পিসিতে বা ডেস্কটপ বা ল্যাপটপ যেটাই হোক না কেন থেকে যায়। সো সেই ক্যাশ ফাইলসগুলোকে কীভাবে কমপ্লিটলি ডিলিট করতে হয় সেই ব্যাপারটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো দেরি না করে শুরু করা যাক। সো ডিলিট করার ক্ষেত্রে তো সর্বপ্রথম আমরা আমাদের যেই ইনফরমেশনটি জানাই আছে প্রিভিয়াসলি, সেটা হলো কি আমরা কন্ট্রোল প্যানেল থেকে ইউজুয়ালি কোনো একটা ফাইল ডিলিট করে থাকি। সো কন্ট্রোল প্যানেলের প্রোগ্রামস অপশন থেকে আনইনস্টল এ প্রোগ্রাম এই অপশনটি থেকে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বা যেই ফাইলটি বা অ্যাপ্লিকেশনটি আমরা ডিলিট করতে চাচ্ছি সেটা আমরা ডিলিট করে নিব। সো ধরুন যে আমি এখান থেকে ইউটরেন্ট ফাইলটি আমি ডিলিট করে নিতে চাচ্ছি। সো এখান থেকে আনইনস্টল ক্লিক করলে কিন্তু আমার ফাইলটা ডিলিট হয়ে যাবে। ওকে, সো এখান থেকে তো ডিলিট হয়ে গেল, বাট কিছু ক্যাশ ফাইলস কিন্তু অবশ্যই এখনও রয়ে গেল আমাদের পিসিতে। সো সেগুলো কিভাবে আমরা ডিলিট করব সেই ব্যাপারটাই আজকে আমি আপনাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করব। সো সর্বপ্রথমে আমরা যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে আমাদের এখানে কিছু এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস লেখা আছে। এই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসগুলো তো মূলত আমাদের পিসির বা আমাদের যে ল্যাপটপ আছে ল্যাপটপের ফাইলস রিলেটেড অপশন। সো এখান থেকে আমি এই অপশনগুলো কপি করে নিচ্ছি। কপি করে আমরা সরাসরি স্টার্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা এটা চেক করে দেখে নিব। সো চেক দেখার পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব যে এখানে আমাদের সেই ফাইলসটা এক্সিস্ট করছে কিনা। ধরুন যে আমি ডিলিট করতে চাচ্ছিলাম মেইনলি ইউটরেন্টের ফাইলটা। সো ইউটরেন্টের কোনো এক্সিস্টিং ক্যাশ ফাইলস এখানে আছে কিনা সেটা আমরা এখান থেকে চেক করব। সো এখান থেকে আমরা চেক করে যদি এখানে আমরা দেখতে পাই সেটা আমরা অবশ্যই ডিলিট করে নেব। ওকে, সো আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তী অপশনটা চেক করব। সো পরবর্তী অপশনটা হচ্ছে সেকেন্ড এই অপশনটি, প্রোগ্রামস ফাইল x86। সো সেম প্রসিডিউর আমি তারপরে একটু রিপিট করছি আপনাদের বোঝার সুবিধার্থে। সো এখান থেকে আমরা চেক করে দেখে নিব যে আমাদের সেই ফাইলসটা আছে কিনা। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে না, আমাদের এখানেও কিন্তু সেই ফাইলসে কোনো ব্যাকআপ অথবা কোনো ক্যাশ ফাইলস কিন্তু নেই। সো এক্ষেত্রে আমাদের এখান থেকে আর ডিলিট করার কোনো কিছু নেই। ওকে, দেন হচ্ছে পরবর্তী অপশন অ্যাপ ডাটা। সো এখান থেকেও আমরা একটু চেক করে দেখে নিব যে কোনো ফাইলস আছে কিনা। থাকলে অবশ্যই আমরা এখান থেকে ডিলিট করে নিব। সো আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ইউটরেন্টের ফাইলসগুলো ক্যাশ ফাইলসগুলো কিন্তু এখানে রয়ে গিয়েছে। সো এখান থেকে কিন্তু আমরা এটা সম্পূর্ণরূপে ডিলিট করে নিব। ওকে, সো এখান থেকে ডিলিট করার পরবর্তীতে আমরা যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে রেজিস্ট্রি অ্যাড্রেস থেকে আমরা চেক করে দেখব যে আমাদের আর কিছু এক্সিস্টিং ফাইলস আছে কিনা। সো রেজিস্ট্রি অপশনে যাওয়ার জন্য আমরা উইন্ডোজ আর বাটনটি একসাথে ক্লিক করব এবং ক্লিক করার পরবর্তীতে লিখব রেগ এডিট। ওকে, সো রেগ এডিট অপশনটা যখন চলে আসবে, দ্যাট মিনস রেজিস্ট্রি এডিটর অপশনটা যখন চলে আসবে, সেখান থেকে আমরা আমাদের ফাইলসগুলো একটু চেক করে দেখে নিব। সো সর্বপ্রথমেই আমি এই কমান্ডসটা কপি করে নিচ্ছি। ওকে, কপি করে এই উপরের যে অপশনটি আছে এখানে আমি এটা পেস্ট করে দেব। ওকে, পেস্ট করার পরবর্তীতে আমি এখানে দেখতে পাবো যে আমার সেই যে ফাইলটা অ্যাকচুয়ালি আমি ডিলিট করতে চাচ্ছিলাম তার কোনো ক্যাশ ফাইলস অথবা কোনো ব্যাকআপ ফাইলস আছে কিনা। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ব্যাকআপ ফাইলস আছে। ইউটরেন্টের ব্যাকআপ ফাইলসগুলো হচ্ছে কিন্তু বিটটরেন্ট আর বিটটরেন্ট পারসিস্ট, যেটাই হোক না কেন আমরা সেটাই সরাসরি এখান থেকে ডিলিট করে নেব। সো ডিলিট করার অপশনটা হচ্ছে এখান থেকে আমরা সরাসরি ডিলিট করে নিব। কিন্তু যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে ডিলিট হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা রাইট ক্লিক করে যেই পপ আপ অপশনটি আসবে সেখান থেকে আমরা পারমিশনসে ক্লিক করব। সো পারমিশনসে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমরা যে ইউজারটাতে আমরা বর্তমানে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপটা ইউজ করছি, লাইক আমি এখান থেকে আমার যে ইউজারটা আছে সেটা হলো গিয়ে রাফি খান। সো এটার মাধ্যমে আমি ইউজ করছি। সো এখান থেকে আমি অবশ্যই ফুল অ্যাক্সেস, দ্যাট মিনস ফুল কন্ট্রোলটা নিয়ে নিব এই অ্যাপ্লিকেশনে। সো আমি যখন এটা অ্যাপ্লাই করব তখনই কিন্তু এটা ডিলিট করার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ঠিক আছে?
সো এখান থেকে আমি ডিলিট করে নিতে পারবো এবং পরবর্তী অপশনটা আমি আবার একটু চেক করে নিচ্ছি সেকেন্ড কমান্ডটা দিয়ে। সো সেকেন্ড কমান্ডটা দেখবে হচ্ছে লোকাল মেশিন সফটওয়্যারসে আমার কোনো ক্যাশ ফাইলস আছে কিনা। ওকে, এখান থেকেও দেখে নিচ্ছে যে কোনো ধরনের ফাইলস এখানে এক্সিস্ট করছে না। ঠিক আছে, ওকে, এখানে যদি না করে তাহলে আমি পরবর্তী যেই কমান্ডটা আছে সেটা কপি করে নিয়ে একটু ট্রাই করে দেখে নেব। ওকে, এখানে আমি চেক করে দেখে নিলাম এখানে আমার কোনো এক্সিস্টিং ফাইল নেই। এবং সর্বশেষ যে অপশনটা হচ্ছে এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল 64 বিট যে অপারেটিং সিস্টেমসগুলো আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সেটার জন্য শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল। সো এই কমান্ডটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি পুনরায় একটু ট্রাই করে দেখে নিব। আর হ্যাঁ, আপনাদের সুবিধার্থে অবশ্যই আমি এই কমান্ডসগুলো ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, যাতে আপনারা খুব সহজে এটা বুঝতে পারেন এবং আপনাদের কাজটা আপনারা করে নিতে পারেন। ঠিক আছে, সো আমি এখান থেকে একটু চেক করে দেখে নিলাম যে না, আমার uTorrent রিলেটেড আর কোনো ফাইল এক্সিস্ট করছে না। দ্যাট মিনস আমার ফাইলটি কিন্তু সম্পূর্ণরূপেই ডিলিট করা হয়ে গিয়েছে। ঠিক আছে, সো যখনই আমার ডিলিট করা হয়ে যাবে এবং ডিলিটের পরবর্তীতে আমি অবশ্যই আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ অবশ্যই একবার রিস্টার্ট করে নেব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে এবং কমেন্টস করে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।